তাৎক্ষণিকভাবে বাতিল 253 কলেজের অনুমোদন। নতুন করে আবার অনুমোদন কেন দিতে চায়? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কি এমন হলো যে বাতিলগুলোকেই আবার অনুমোদন দিতে চেষ্টা করছে, উদ্যোগী হচ্ছে? দেখো, প্রথমত আমরাই জানিয়েছিলাম যে 253টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়, মূলত পরিকাঠামোর অভাব থাকায়। এবার সেই অনুমোদন বাতিল হওয়া কলেজগুলিকেই অনুমোদন দেওয়ার জন্য রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষের জন্য অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছিল 253টি বিএড কলেজের তরফে, বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে যে আদালতের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণগুলিকে মাথায় রেখে বিএড বিশ্ববিদ্যালয় এই নির্দেশিকাটি জারি করছে। যে নির্দেশিকায় তারা বলছেন 2023-24 শিক্ষাবর্ষে যে বিএড কলেজগুলির অনুমোদন বাতিল হয়ে গেছিল তারা ফের অনুমোদন নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং এই আবেদন জানানোর মধ্যে যদি সব তথ্য নির্ভুল ও সঠিক থাকে তাহলে বিএড বিশ্ববিদ্যালয় 6 দিনের মধ্যে অনুমোদন দিয়ে দেবে। কিন্তু অনুমোদন দিলেও ছাত্র ভর্তি আপাতত করতে পারবে না বিএড কলেজগুলি, এই মর্মেও নির্দেশিকা দিয়েছে বিএড বিশ্ববিদ্যালয়। কেন ছাত্র ভর্তি করতে পারবে না? নির্ভুল বিষয়টা কি? নির্ভুল বিষয়টি হচ্ছে মূলত দমকলের ফিট সার্টিফিকেট বা এনওসি, অর্থাৎ দমকল দপ্তরের এনওসি জমা দিতে হবে এবং যে সংখ্যক শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন বিএড কলেজগুলিতে সেই সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছে তার প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। যে দুটি কারণের জন্যই মূলত 253টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়ে গেছিল, সেই দুটি কারণকেই ফের কলেজগুলির সামনে রাখা হয়েছে যে এই দুটি তথ্য যদি সঠিক ও নির্ভুল থাকে তাহলে সেই কলেজগুলিকে 6 দিনের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে। কিন্তু 6 দিনের মধ্যে অনুমোদন দিলেও তারা চলতি শিক্ষাবর্ষের জন্য কোনো রকম ছাত্র ভর্তি করতে পারবে না। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ ছিল যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র ভর্তির পর আর ছাত্র ভর্তি করতে পারবে না। তাই উচ্চশিক্ষা দপ্তর যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে ছাত্র ভর্তি নিয়ে কোনো নির্দেশিকা নেই। ফলত ছাত্র ভর্তি না করতে পারলেও এই কলেজগুলি তারা অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন। তাদের পরিকাঠামো যদি তথ্য এবং তাদের পরিকাঠামো যদি নির্ভুল ও সঠিক থাকে 6 দিনের মধ্যেই তাদেরকে ফের অনুমোদন দিয়ে দেওয়া হবে, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে